গুলমার্গ কাশ্মীর, যাকে বলা হয় মিডো অফ ফ্লাওয়ার্স। 16th সেঞ্চুরির দিকে এই এলাকার নামকরণ করা হয় গুলমার্গ। সম্রাট জাহাঙ্গীর তার বাগানের জন্য এই গুলমার্গ থেকেই 21 ভ্যারাইটিস ফ্লাওয়ার নিয়েছিলেন। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 30 মিনিট। আমরা গুলমার্গ গিয়েছিলাম 18 এপ্রিল। সকালে আমরা নাস্তা খেয়ে 8:30টার দিকে একটি তাবেরা ভাড়া করে গুলমার্গের দিকে রওনা দিলাম। আমাদের তাবেরার ভাড়া পড়েছিল 2500 রুপি। গুলমার্গের 2 ধরনের ভিউ আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। এক হলো গন্ডোলার যে রাইডিং সেইটার ভিউ, এবং সেটা বাদে অন্যান্য আশেপাশের ভিউগুলো। কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, আমরা বাংলাদেশ থেকে গন্ডোলার টিকিট বুক করতে পারিনি। অনলাইনে অনেক চেষ্টা করেছি, 15 তারিখ এবং 30 তারিখ সারাদিন বসে থেকেছি অনলাইনে, কিন্তু আমরা গন্ডোলার টিকিট বুক করতে পারিনি। গন্ডোলা ছাড়াই আমরা গুলমার্গের যে সৌন্দর্যটুকু উপভোগ করেছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব। পথে মধ্যে আমাদের ড্রাইভার একটা জায়গায় থামালো, সেখানে বুট জুতা কিনতে পাওয়া যায়, আবার ভাড়াও পাওয়া যায়। গুলমার্গে প্রচুর কাদা মাটি হবে বলে ড্রাইভার আমাদেরকে বলল সেখান থেকে বুট জুতা ভাড়া করতে। দেখলাম পার বুট জুতা ভাড়া 200 রুপি করে। আমাদের কাছে সেটা বেশি মনে হলো, তাই বললাম গুলমার্গের একদম কাছাকাছি যেয়ে আমরা জুতা ভাড়া করব। গুলমার্গে যাবার পথে আমরা বৃষ্টির কবলে পড়লাম, ফলে ঠান্ডার পরিমাণও বেড়ে গেল। আমি কাশ্মীরের চন্দনওয়ারি যে পর্ব দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে চন্দনওয়ারি রোড কাশ্মীরের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ রোড, যেখানে দুপাশে সারি সারি পাইন গাছ রয়েছে, রাইট সাইডে লিডার নদী বয়ে গিয়েছে, ভীষণ সুন্দর ছিল। ঠিক তেমনই গুলমার্গের রোডও কম সুন্দর ছিল না। তবে চন্দনওয়ারি রোড এবং গুলমার্গের রোডের মধ্যে একটাই পার্থক্য ছিল, চন্দনওয়ারির রাইট সাইডে লিডার নদী ছিল, কিন্তু গুলমার্গের রাস্তার দুপাশেই পাহাড় এবং সারি সারি পাইন গাছ। ভেবেছিলাম গন্ডোলার টিকিট পাইনি, তাহলে গুলমার্গে যে কি হবে, সেখানে আর কি দেখার আছে। আসলে গুলমার্গ দেখার তেমন কিছু নেই, কিন্তু তার প্রকৃতি এবং তার সৌন্দর্য বর্ণনা অতীত। মিডো অফ ফ্লাওয়ার বলা হয় গুলমার্গকে।
আমি কাশ্মীরের প্রথম এপিসোডেই বলেছিলাম শ্রীনগর থেকে আমরা গুলমার্গ, সোনামার্গ, পেহেলগাম এসব জায়গায় যে তাবেরাগুলো ভাড়া করে নিয়ে গিয়েছিলাম, সেই তাবেরাগুলো আর সাইট সিইং আমাদেরকে করায়নি, কারণ তাদের সেই রকম পারমিশন ছিল না। আমরা আবার ওইসব জায়গায় যেয়ে নতুন করে সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া করেছি। তেমনইভাবে গুলমার্গে আমরা পৌঁছালাম সকাল 11:30টার দিকে। সেখানে পৌঁছে আমরা একটি তাবেরা ভাড়া করলাম। ভাড়া নিয়েছিল 2000 রুপি। কি অপূর্ব ভিউ দেখুন। আমি ভিউয়ের রোডগুলো আপনাদের জন্য রেখেছি। দেখতে দেখতে আমরা গুলমার্গে এসে পৌঁছালাম।
গুলমার্গে পৌঁছে আমরা ভেবেছিলাম গন্ডোলার কাছাকাছি হেঁটেই চলে যাব, কোনো ঘোড়ায় চড়বো না বা কোনো গাড়িও ভাড়া করব না। কিন্তু বৃষ্টি হওয়াতে আমাদের হাঁটার পথটি যেন ভুলে গেলাম। আমরা ঘোড়ায় চড়ে মানুষজন যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়েই হাঁটা শুরু করলাম। আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু ঘোড়া যেদিক দিয়ে যাচ্ছে সেই রাস্তা ছিল খুবই কাদায় পরিপূর্ণ এবং উপর দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে একদম হাঁটা যাচ্ছিল না, যদিও আমরা বুট জুতা ভাড়া করে নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে একজন লোক আমাদের পিছন পিছন হেঁটে আসছিল। আসলে আমরা বুঝতে পারছিলাম না এটাই হাঁটার রোড কিনা। লোকটিও বুঝতে পেরেছিল যে আসলে আমরা জানি না হাঁটতে হবে কোন রোড দিয়ে। সে আমাদেরকে অফার করলো গাড়ি ভাড়া করে যেন আমরা গন্ডোলার কাছাকাছি যাই এবং গন্ডোলার কাছে যে সাইড ভিউ আছে সেগুলো যেন দেখি। আসলে আমরা যেই পথ ধরে হাঁটছিলাম সেই পথটি হাঁটার রাস্তা নয়, এটা শুধু পনি রাইডিংয়েরই রাস্তা। ঠিক উল্টো দিকে পাহাড়ের ওপারে হাঁটার রাস্তা রয়েছে এবং খুবই সুন্দর কার্পেটিং করা। আমরা লোকটির সাথে পাহাড়ের উপর দিয়ে হেঁটে ওপারে গেলাম এবং একটি জিপ গাড়ি ভাড়া নিলাম। ভাড়া 2000 রুপি নিল এবং সেই জিপ গাড়িতে করেই আমরা বিভিন্ন সাইড ভিউ করে হিলেনমার্গের দিকে আগালাম। আমাকে আপনারা ক্ষমা করবেন,
আমি খুব আজে বাজেভাবে হিন্দি বলছিলাম। আসলে আমি একদম হিন্দি পারি না, যতটুকু পারি সেটি বলার চেষ্টা করছিলাম। এটা গুলমার্গের হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার রান করে এবং আকাশে উড্ডয়ন করে। হেলিকপ্টারে করে নর্মাল ট্যুরিস্টরাও এই গুলমার্গ এলাকাটি ঘুরতে পারে। অনলাইনে আমি দেখেছিলাম এর ভাড়া ৫,০০০ রুপি, কিন্তু এখানকার লোকজন বলল আরও বেশি, ২০-২৫,০০০ এটা বলছে। আসলে কতটুকু সত্যি তা জানা নেই। এই লোকেশনটিতে হিন্দি মুভি মিশন কাশ্মীরের শুটিং করা হয়েছিল, তাই আমরা গাড়ি থেকে সেখানে নেমে গেলাম এবং দু একটা ছবি তুলে ফেললাম। ভ্যালির ভিউটি ভীষণ সুন্দর ছিল। খিলনমার্গে যেতে একটি ক্লাব পার্ক পড়ল। যেতে যেতে একটি চার্চ দেখতে পেলাম, যার নাম ছিল এসটি মেরি চার্চ। তার পাশেই একটি গলফ ক্লাব ছিল। ভীষণ সুন্দর সেই গলফ ক্লাবটি দেখতে। এখানে বাচ্চাদের ওয়ান্ডারল্যান্ডের মতো একটি পার্ক ছিল, কিন্তু বৃষ্টির কারণে বন্ধ ছিল। আমরা ভিতরে যেয়ে শুধুমাত্র একটু ছবি তুলে বের হয়ে এসেছিলাম। খুব সুন্দর। পার্কটির সামনেই কফি, সিঙ্গারা, সমোচা এগুলো টঙের মধ্যে বিক্রি হচ্ছিল। আমরা সেই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি এবং সিঙ্গারা খেলাম, খুব মজা পেয়েছিলাম। দেখুন ওই পনি রাইডারগুলো কাদার মধ্যে দিয়ে এসে এখন আমাদের সাথে কার্পেটিং করা মেন রোডে উঠে গিয়েছে। আমরা বিভিন্ন সাইট সিইং করে খিলনমার্গের কাছে এসে পড়লাম। আসলে গুলমার্গের যে মেইন ভিউ পয়েন্ট, যেখানে গন্ডোলা অবস্থিত, সেখানে আমাদের যাওয়া হয়নি, কিন্তু আমরা খিলনমার্গে গিয়েছি। সেখানেও বরফ ছিল এবং ভীষণ সুন্দর ওয়েদার ছিল, ভিউ ছিল, যেটা আমরা উপভোগ করেছি। এখানেও প্রচুর কাদা ছিল। যারা পনি রাইড করে এসেছে তারা এই কাদার মধ্যে দিয়ে সহজেই পার হতে পেরেছে।
এবং যারা পনি রাইডিং করে আসেনি তারা বুট জুতা দিয়ে এই কাদা পার হয়েছে এবং একটু কষ্টই হয়েছে। আমরা কিলমার্গে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে এতই ঠান্ডা ছিল হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিল। সেখানে দেখতে পেলাম বরফের মধ্যে জায়গায় জায়গায় আগুন জ্বালানো এবং ধোঁয়া। সেখানে আমরা বসে ম্যাগি খেলাম এবং গরম তাপে হাত উত্তপ্ত করলাম। ভালোই লাগছিল, ভীষণ এনজয় করেছি। সেখানে বিভিন্ন সোনো রাইডিং ছিল, আমরা চড়েছি এবং সোনো রাইডিংগুলো পার পারসন 50 টাকা করে নিচ্ছিল। ম্যাগি অর্ডার দিয়েছি, তোর ম্যাগি হাত লাল হয়ে গিয়েছে।
민수 됐어 여기 있어 민수 있어 여보 주야 씨 হ্যালো আজকে মোটটা হ্যালো বেবি বেবি করে ফাইজা না ওর নাম ফাইজা 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 না আইজা 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 পুরো খিলমার্গ জুড়ে ছিল বড় বড় পাইন গাছ এবং পাইন গাছের নিচে সাদা সাদা বরফ, তার মধ্যে দিয়ে অনেকেই স্কেটিং করছিল। এখানে আসলে খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনার মনে হতে পারে জোরে হাঁটি বা দৌড় দিই এই বরফের মধ্যে দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু হরহামেশাই আমাদেরকে পড়ে যেতে হয়েছিল এটা ভেবে। গুলমার্গে আসার সবচেয়ে বেস্ট সময় এপ্রিল থেকে জুন মাস। এ সময় এখানকার তাপমাত্রা 15 থেকে 30 ডিগ্রি থাকে। এরপরে মে মাস থেকে শুরু হয় মনসুন, যা চলে সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরের পরে অনেক তাপমাত্রা কমে যায়, ফলে তখন ঘুরতে সমস্যা হয়। সবচেয়ে বেস্ট হলো এই এপ্রিল থেকে জুন পর্যন্ত। আমরা এসেছিলাম 18 এপ্রিল। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার কাশ্মীরের ট্যুরের প্রতিদিনের যেই এনজয়গুলো করেছি সেগুলোকে শেয়ার করার। যদি আপনাদের একটু পরিমাণ আনন্দ দিয়ে থাকতে পারি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।